হ্যালো ভিউয়ার্স, স্বাগতম আজকের আয়োজনে। মাইক্রোসফট অফিস 2010 এ ড্রপ কপি ব্যবহার আজকে আমরা দেখব। সাধারণত কোনো ডকুমেন্টের, ম্যাগাজিন, উপন্যাস বা গল্পের শুরুতে অর্ধাক্ষর বা প্রথম অক্ষর তুলনামূলকভাবে বড় করে লেখা হয়। এমএস ওয়ার্ডের এই ধরনের লেখার জন্য বা প্রথম অক্ষর বড় করার জন্য ড্রপ ক্যাপ অপশনটি ব্যবহার করা হয়। আসুন আমরা দেখে নিই কিভাবে এমএস ওয়ার্ড 2010 এ ড্রপ ক্যাপ অপশনটি ব্যবহার করা যায়। ড্রপ ক্যাপ কমানোর জন্য প্রথমে আমরা পেজে ড্রপ ক্যাপ অপশনটি সিলেক্ট করব। এর জন্য আমরা রিবনে গিয়ে ইনসার্টে ক্লিক করার পর এখানে দেখুন ডান দিকে ড্রপ ক্যাপ লেখা আছে, এটাতে আমরা সিলেক্ট করব। এখানে দেখেন নান দেয়া আছে। আমরা যদি ড্রপ ক্যাপ করতে চাই তাহলে আমরা প্রথম অক্ষরটি সিলেক্ট করে নিই। এবার ড্রপ ক্যাপ অপশনটিতে ক্লিক করি। এবার ড্রপটে দেখুন ক্লিক করার মাধ্যমে দেখা যাচ্ছে যে প্রথম অক্ষরটি সুন্দরভাবে বড় হয়ে গেছে। আমরা এইভাবে যে কোনো লেখা ড্রপ ক্যাপ ব্যবহারের মাধ্যমে প্রথম লেখাটিকে অর্থাৎ প্রথম অক্ষরের প্রথম ওয়ার্ডটি আমরা ড্রপ ক্যাপের মাধ্যমে সেটি বড় করতে পারি। এছাড়াও আমরা ড্রপ ক্যাপে বিভিন্নভাবে ডিজাইন করতে পারি। আর এই ডিজাইন করার জন্য আমরা ড্রপ ক্যাপ অপশনে নিচে দেখুন ড্রপ ক্যাপ অপশন লেখা আছে। এখানে আপনি বিভিন্নভাবে ড্রপ ক্যাপে ডিজাইন করতে পারেন। এই ডায়ালগ বক্স আসার পর আপনি যদি নাম দেন, দেখেন এই জায়গায় আপনার ড্রপ ক্যাপটি চলে গিয়েছে। আপনি আগের পুরোনো অবস্থায় চলে যাবেন। যদি আবার এটাকে স্টাইল করতে চান তাহলে ড্রপ ক্যাপ অপশনে যে ড্রপে ক্লিক করছেন এবং এখানে আপনি দেখেন লাইন টু ড্রপ ক্যাপ 3, এখানে আপনার 3টি লাইনে ড্রপ ক্যাপে এটা থাকবে। আর যদি মনে করেন যে এখানে আপনার ড্রপ ক্যাপটি এই ডিজাইন না হয়ে পরের ডিজাইন অর্থাৎ ইন মার্জিনে যদি ক্লিক করেন তাহলে ড্রপ ক্যাপের এই অপশনটিতে বোঝানো হবে যে আপনার প্রত্যেকটা লাইনই এই ওয়ার্ডটাকে ব্যতি রেখে পরবর্তী প্যারাগ্রাফটি শুরু হবে। আমি এখন ওকে দিয়ে যদি বের হয়ে আসি, দেখুন এই লেখাটি একবারে বাইর হয়ে আসে। আমি এখন এই লেখাটাকে যদি আমরা কপি পেস্ট করে দেখি, দেখুন এখানে প্রত্যেক ক্ষেত্রে আমার সেই মার্জিনটা বের হয়ে আসে। আর যদি আমরা প্রথম অক্ষরটি যদি সিলেক্ট করে যদি আমরা ড্রপ ক্যাপে ড্রপ অপশনে দিই, দেখেন প্রথম 3 লাইনে আমার ড্রপ ক্যাপটি সাজানো রয়েছে, কিন্তু বাকিগুলো লাইনে এই ড্রপ ক্যাপটি নেই। এভাবে আমরা যে কোনো লাইনে আমরা এইভাবে ড্রপ ক্যাপ ব্যবহার করে কাজটা করতে পারি। এটা আমরা সাধারণত দেখি বিভিন্ন পত্রপত্রিকায় যে কোনো লেখাকে হাইলাইট করার জন্য আমরা এই ড্রপ ক্যাপ ব্যবহার করে সেই লেখাটিকে সুন্দরভাবে সজ্জিত করে আমরা বিভিন্ন মানুষকে আকর্ষণ করে সেই জিনিসটাকে আমাদের কাজে ব্যবহার করা হয়। এজন্যে আমরা সাধারণত এই ড্রপ ক্যাপ ব্যবহারের মাধ্যমে যে কোনো লেখাকে হাইলাইট করতে পারি। ধন্যবাদ।